প্রাণ প্রিয় কুমারখালী কুষ্টিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? খুলনা বিভাগের মানুষ, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে রব আমাদেরকে ভালো রেখেছেন, আসার বসার কিছু কথা বলা ও শুনবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নতশিরি কালিমাতুশ শুকর আদা করি। এক আল্লাহর রেদামন্দি হাসিলের জন্য আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। শেষ জামানায় সাতটা আমল, নাম্বার 1, 1 নম্বর আমল হলো আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রশির নাম হলো কোরআন। নবীজি আমার বিদায় হজে বলেন, দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আমি রাসূল গ্যারান্টি দিলাম পথ হারা হবে না। সুবহানাল্লাহ। পথ যদি আমরা পেতে চাই, জান্নাতের পথের পথিক যদি হতে হয়, ও আমার ভাই, এই জন্য কোরআনটাকে আঁকড়ে ধরার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর হাবিব বলেন তিরমিজির বর্ণনায়, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। ও মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আওয়াজ করে বলুন তো সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনময় জীবন গঠন করার চেষ্টা করব। নবীর সুন্নাহ দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো। নবীর সুন্নাহ দিয়ে জীবন সাজালে আমাদের জীবনটা কেমন হয় একটু মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন। কাফের কুফাররা বাধা প্রদান করেন, নবীজি আমার এমন দিন যায় ধারাবাহিক 1 দিন 2 দিন 3 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না। কষ্ট করে করে দিনপাত করেন। এমন একটা দিন হয়ে গেল নবীজির পেটের মধ্যে কোনো খাবার নাই। নবীজি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছে। নবীজি আবার এমন চিন্তা করলেন, আমি একটা কাজের সন্ধানে যেতে চাই, আমি রাসূল কাজ করতে চাই, কাজের বিনিময়ে আমি খাদ্য গ্রহণ করব। সুবহানাল্লাহ কোন। এই যে আমাদের দেশে একটা প্রজেক্ট আছে, নাম তার কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। এই রাসূল আমার সেই সময় কাজের বিনিময়ে খাদ্য গ্রহণ এটার প্রচলন করলেন। সেই রাসূলের সুন্নাহ দেখে দেখে আমার দেশেও এটার প্রচলন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কাজের সন্ধানে চলে যান, মদিনার আনাচে কানাচে ঘোরেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন একটা খেজুর বাগানের মধ্যে। খেজুর বাগানের মালিকের কাছে যান। খেজুর বাগানের মালিক হলো একটা ইহুদি। ডেকে বলে, ভাই আমার একটা কাজের প্রয়োজন। তোমার কি কাজের প্রয়োজন? আমার তো কোনো কাজের শ্রমিক লাগবে না। রাসূল আমার বলেন, আমি 3 দিন অনাহারে, তোমার কোনো কাজ থাকলে আমাকে দিতে পারো। আল্লাহর রাসূলের কথা শুনে তার মনের মধ্যে কোনো দয়া লাগে নাই, কিন্তু যখন রাসূলের চেহারার দিকে তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে ইহুদির কলিজাটা নরম হয়ে তার জন্য গলে যায়। পড়েন সুবহানাল্লাহ। ইহুদি বলে, এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে চোখে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান বন্ধুরে, নবীজির চেহারা মোবারক এত সুন্দর। ইহুদি প্রথম দেখার পর প্রেমে পড়ে গেলেন। বললেন, ঠিক আছে, তোমাকে আমি কাজের জন্য নিয়োগ দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার খেজুরের বাগান, তুমি প্রতিটা খেজুরের গাছের গোড়ায় 1 বালতি করে পানি দিবা। এই যে নাও বালতি, ওই যে দেখো কুয়া, কুয়ার মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলে আমার খেজুরের গাছের গোড়ায় গোড়ায় দিবা। 1 বালতি পানি দিবা, বিনিময়ে একটা করে খেজুর দেব, কোনো টাকা দিতে পারবো না। রাসূল আমার সিদ্ধান্ত নিলেন, যা দেয় দেবে। আমি আমার পেটটাকে যদি ঠান্ডা করতে পারি, শরীরে শক্তির সঞ্চার হবে, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাজে রাজি হয়ে গেলেন। বালতিটা হাতে নিলেন, কুয়ার মধ্য থেকে পানি তুললেন, গাছের গোড়ায় গোড়ায় দিলেন। 1টা 2টা করে 3টা বালতি তুললেন। এবার ইহুদিকে ডেকে বলেন, ভাই তুমি যদি আমাকে 3টা খেজুর দাও, এই 3টা খেজুর আমি খাবো, খাওয়ার পরে শক্তি হবে, আমি বাকি খেজুর গাছগুলোতে তোমার জন্য কাজ করে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন। আজকে আমাদের সমাজে অলস মানুষ আছে না নাই?
কাজ করে খায় না, বাপের হোটেলে বসে বসে খায়। বাপ যদি বলে তুই কিছু করতে পারিস না, বলে বেশি ভগর ভগর করবা না, তুমি বোঝো বেশি। এরকম বাপের মুখে কথা বলা দু একটা যুবক বখাটে আছে না নাই? আমি তাদেরকে সন্তান বলবো না, আমি বলবো এক একটা কুলাঙ্গার, এক একটা ডাহা শয়তান। বাপরে বলে তুমি বেশি বোঝো, আমি বলবো ওরে সলিমদ্দি, তোর বাপ যদি না বুঝতো তোর মতো সলিমদ্দি দুনিয়ায় আসতো না। কথা বলে না কেন? মাকে বলে বুড়ি বেশি কথা বইলো না। সন্তান বাপরে ধমক দাও, মারে মুখে মুখে তর্ক করো। ওই মা তোরে 10 মাস 10 দিন কষ্ট করে করে এই গর্ভে ধারণ করেছেন, নিজের জীবন পর্যন্ত বাজি ধরে ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, কোনো সন্দেহ আছে? অথচ কিছু কিছু কুলাঙ্গার, কিছু কিছু শয়তান আমাদের বাপ মাকে অপমানমূলক কথা আমরা বলে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, পড়ে না আমিন। রাসূল আমার বললেন ঠিক আছে ভাই, 3টা খেজুর দাও। ইহুদের মনটা গলে গেল, 3টা খেজুর নবীজিকে প্রদান করলো। রাসূল আমার 3টা খেজুর ভক্ষণ করলেন, করার পরে শক্তির সঞ্চার হয়েছে। বালতি নিয়ে আবার তিনি পানি উত্তোলন করে প্রতিটা খেজুর গাছের গোড়ায় গোড়ায় দেওয়া শুরু করলেন। এমনি করে যখন 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি, 7ম বালতি সম্পন্ন হয়ে গেল, 8ম অথবা 9ম বালতি যখন তুলতে যাবেন, কুয়ার কাছে যখন দিয়েছে, রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার গভীরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ দৃশ্য দেখে ইহুদি বুঝতে না পেরে পেছন দিক থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে একটা থাপ্পড় মেরেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি আমার একবারে মুখ ফসকে পড়ে গেলেন। 3 দিনের না খাওয়া রাসূল আমার কাজ করছেন, পেটের মধ্যে দানা পানি নাই। কিছুক্ষণ পূর্বে 3টা খেজুর ভক্ষণ করে কাজের মধ্যে আবার লিপ্ত আছেন। সেখান থেকে শরীরটা প্রায় কাঁপ ভাব পড়ে গেলেন। সাথে সাথে রাসূল আমার সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি ইহুদিকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কারণ রাসূল জানেন যার গায়ে হাত দেওয়া হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা যাকে দয়া করে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার দোয়া করলেন, আল্লাহ ইহুদি হয়তো আমাকে চিনে নাই, না চিনে আমাকে আঘাত করেছে, আল্লাহ আমিও মাফ করে দিলাম, তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা বিচরণ করে তাদেরকে তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনিও তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। রাসূল আমার দোয়া করা শুরু করলেন। এই অবস্থা দেখার পর ইহুদি ডেকে বলে, তোমাকে তো আমি জানি না, তোমার কাছে আমার কাজের বাকি করার প্রয়োজন নাই, আগে আমার বালতিটা উঠায়া দাও। কুয়ার মধ্যে বালতি পড়ে গেল, বালতি তুলবা না যতক্ষণ তোমার ছুটি হবে না ততক্ষণ, বালতি তুলে এখান থেকে তুমি বিদায় নিবা। আল্লাহর রাসূল বললেন, ভাই আমি ওয়াদা করলাম বালতি ফেরত না দিয়ে আমি এখান থেকে যাব না। রাসূল আমার দোয়ায় মত্ত হলেন, সিজদাবনত হয়ে পড়ে রইলেন। জিবরিল আমিন চলে আসলেন, ডেকে বলেন, ইরফা রাসাক, ওগো রাসূল আপনার মাথা আপনি উঁচু করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আপনি শুধু মুখ দিয়ে বলেন কি প্রয়োজন। রাসূলকে বলা হলো কি প্রয়োজন। রাসূল আমার বলেন, এই কুয়ার মধ্যে পানি পড়ে এই যে বালতি পড়ে গেল, ওগো আল্লাহ এই বালতি যদি ফেরত দিতে না পারি আমাকে এখান থেকে প্রস্থান করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত জানালেন, এ রাসূল আপনার লালা মোবারক, একটু থুতু মোবারক শুধুমাত্র কুয়ার মধ্যে নিক্ষেপ করেন, সঙ্গে সঙ্গে বালতি একবারে হাতের নাগালে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কুয়ার কাছে গিয়ে একটু থুতু মোবারক নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান পানির ফোয়ারা বেড়ে যায়। একেবারে ততল গহ্বরে যেই পানির স্তর ছিল, আল্লাহর রহমতে পানির স্তর একেবারে মুখ পর্যন্ত চলে আসলো। পানিটা তখন হাতের করে আবার বালতিতে করে দেওয়ার প্রয়োজন নাই।
এমন একটা অবস্থা হলো সেই জায়গার মধ্যে পানির ফোয়ারা হয়ে যায়, পানির একটা গতি হয়ে যায়, আস্তে আস্তে সকল খেজুর গাছের গোড়ায় অটোমেটিক পানি প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। বালতি একেবারে হাতের নাগালে চলে আসলো। রাসূল আমার বালতি নিলেন, ইহুদিকে বুঝিয়ে দেওয়ার পর সেখান থেকে প্রস্থান করলেন। এবার ইহুদি ঘরের মধ্যে যায় আর নিজের কলিজার ভেতরে নাড়া দেয়, আহারে আমি ভুল করে ফেললাম বোধহয়, আমি না তাওরাতে পড়লাম শেষ জামানায় একজন রাসূল আসবেন, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই রসুল এই রসুলের সঙ্গে মিল, এই ব্যক্তির অনেকগুলো ক্যারেক্টারের সঙ্গে কেন জানি আমি মিল পেলাম, তার যেই মুজিজাগুলো দেখলাম সেইগুলো তো আখির জামানার নবীর সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। আমি ভুল করে ফেলেছি, আমি না আমার হৃদয়ের কথায় আমি নিয়ত করেছিলাম ওই মুহাম্মদকে যেদিন পাবো সেদিন তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব, এইটাই সেই মুহাম্মদ। আমি ভুল করে ফেলেছি, আমি এই জামানার শ্রেষ্ঠ নবীর গায়ের মধ্যে আঘাত করেছি, আমি আমার হাত রাখবো না। একটা তরবারি নিয়ে হাতটার উপরে কোপ দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা একেবারে ঝুলুঝুলু হয়ে যায়। নবীর দরবারে খোঁজ করতে করতে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে থেকে আপনার প্রতি ঈমান এনে ফেলেছি, কিন্তু আপনার সঙ্গে যেই বেয়াদবি করেছি সেই জন্য আমি মাফ চাই। সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, ও ভাই শোনো, তোমাকে তো আমি তোমার বাগানে থাকতেই মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান আমরা মাফ করব, মাফ করে না অনেকে আছে। ও আমার মুসলমান ভাই, যদি মানুষকে মাফ করে দেন, মানুষ অন্যায় করবার পরে যদি আপনি মাফ করে দেন, রাসূল বলেছেন সেই লোকটা হবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আমরা মানুষ ভুল করলে মাফ করে দেব। ওয়াল আফিনা আনিন নাস, মানুষগুলো ভুল করবে, এটা তাদের খাসলাত বা স্বভাব, আমরাও মাফ করে দেব। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার, তিনিও আমাদেরকে মাফ করে দেবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সেটা না হয় বুঝলাম, তোমার হাত কেন কেটে গেছে? ইহুদি ডেকে বলে, ও নবীজি, আমার হাতটা কেটে গেল অনুশোচনার কারণে, আপনার পিঠে আঘাত করলাম, কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আমি অনুশোচনার কারণে আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। রাসূল আমার হাতটা ধরলেন, কাছে নিলেন, জিহ্বা থেকে একটু লালা বের করলেন, লালা মোবারক রাসূল আমার নিজের হাত দিয়ে সেইখানে লেপন করে দিলেন, বললেন, দেখো তো তোমার হাতের মধ্যে শক্তি আছে কিনা। ইহুদি ডেকে বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আগের থেকে আমার হাতের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ওই জায়গায় ইহুদি ডেকে বলেন, ও মুহাম্মদ, আমি এখনো ইহুদি, এই মুহূর্তে যদি আমি মারা যাই জাহান্নামে যাব। তাওরাত পড়ে পড়ে আমি জেনেছি তুমি হলা শ্রেষ্ঠ নবী। কোন সুবহানাল্লাহ। তোমার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি আমার হাতটা কাছে নিলেন, বুকের মধ্যে জড়ায় ধরলেন, বললেন, ভাই বলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বলেন তো, শেষ জামানায় আবশ্যিক আমল করব 7টা, আওয়াজ করে বলেন তো আমল করব কয়টা? 2 নম্বর আমল হলো বেশি বেশি ইবাদত। সেই ইবাদত হতে পারে ছোট, হতে পারে বড়, আমরা সবাই কম বেশি নেক ইবাদত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো দ্বীনি ইলম অর্জন করা, আমরা সবাই কোরআনের ইলম অর্জন করব। ও মুসলমান, জানতে চাই, বলেন তো, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, তারা কি 2 দল সমান হতে পারে? লা ইয়াস্তাবি, আল্লাহ এই শব্দ ব্যবহার করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম রাসূল, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, এই 2 দল কি সমান হতে পারে? আমার ভাইয়েরা, আপনারা একটু বিবেক দিয়ে বলেন তো, যারা জ্ঞানী আর যারা মূর্খ, তারা কি সমান হতে পারে? আমার আল্লাহ প্রশ্নবোধক শব্দ জুড়ে দিলেন, তার মানে বোঝা গেল যারা কোরআন জানে আর জানে না, এই 2 দল সমান নয়। এই জন্য রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শেখে আর যারা মানুষদেরকে শিক্ষা দেয়, তারা হলো উত্তম।
এই গোটা দুনিয়াতে যারা মানুষ তাদের ভিতরে শ্রেষ্ঠ শ্রেণী হলো দুইজন, যারা কোরআনের শিক্ষক এবং যারা কোরআনের ছাত্র। কোন সুবহানাল্লাহ। আমরা এখন এখানে যারা সমবেত আছে এই মুহূর্তে সবাই আমরা কোরআনের ছাত্র। কিছু সময়ের জন্য আমি শিক্ষক হলাম, রাসূলের ভাষ্য হলো ভাই এই দুই শ্রেণীর মানুষ গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে এই মুহূর্তে উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমরা আমল করব সাতটা। 4 নম্বর হলো বেশি বেশি তওবা করব, ইস্তেগফার পাঠ করব। কার কাছে? কেউ যদি তওবা করে আমার আল্লাহ বলেন তার কি উপকার জানো? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন বান্দারে যারা কিনা তওবা করবে, তওবার মতো তওবা করার পর ঈমানটাকে যদি খাঁটি করে নবায়ন করতে পারে, আমি আল্লাহ বললাম তার পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য পিছনে আমাদের যতই গুনাহ থাকুক না কেন, একবার যদি তওবার মতো তওবা করি আমাদের যত গুনাহ আছে সবগুলোকে নেকি বানিয়ে দেবেন কে? এই জন্য মুসলমান বেশি বেশি তওবা করব। 5 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব। ও আমার কুষ্টিয়া জেলার ভাইয়েরা বলেন তো চাইতে হবে কার কাছে? নাকি লালন শাহের মাজারে যাবেন? কোন ভণ্ড বাবার কাছে যাবেন না, গাছের কাছে যাবেন না, কোন পাথরের কাছে যাবেন না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাইলে আমি আল্লাহ দিয়ে দেই। এই জন্য চাইতে হবে মালিকের কাছে। ও আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর কাছে কেউ যদি চায় আমার আল্লাহ সেই চাওয়াকে অপূর্ণ রাখেন না, ফেরত দেন না। তবে মুফাসসির উল্লেখ করেন আল্লাহর দেওয়াটার প্রক্রিয়াটা একটু জটিল হতে পারে। দেখবেন একজন প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, অনেক এমপি মন্ত্রী আছে যার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক ভালো, সে যদি কোনো চাওয়া দেয় সেখানে ডিমান্ড দিলে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে তাড়াতাড়ি বিলটা পাস হয়। কথা বলে ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর সঙ্গে যেই বান্দার কানেকশনটা ভালো, সে যদি আল্লাহর কাছে কোনো দাবি করে সেই দাবিটাও তৎক্ষণাৎ পূরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও দোয়া করি বছরের পর বছর, এসে বলেন হুজুর আমরাও দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আমি বলবো ভাই দোয়া কবুল হয় কিন্তু তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নাই। কারণ আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেই ওয়াদা বরখেলাফ করেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আখিরুজ জামানে চলে আসলাম, শেষ জামানায় 5 নম্বর আমল করব, আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব। 6 নম্বর হলো সৎসঙ্গ গঠন করব। ও আমার মুসলমান ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমরা বন্ধু বানাবো ইমানদার মানুষের সঙ্গে। বলেন ইনশাআল্লাহ। আমরা বন্ধু বানাবো তার সঙ্গে যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি রোজা করে, যেই ব্যক্তি গাঁজা খায় না, সিগারেট খায় না, ভালো স্বভাব যাদের, তাদেরকে বেছে বেছে তাদের সঙ্গে বন্ধুত্বতা করব। এই জন্য বলেন তো দেখি আমাদের মন ও মনন তৈরি করার দরকার আছে না নাই? এই যে শেষ সময় আমরা চলে আসলাম, অনেকে বন্ধুত্ব করেন, অনেকে গ্যাং করেন, গ্রুপ করেন, আবার ওই গ্রুপের মধ্যে দেখবেন একজন নামাজি, 5 জন থাকলে 4 জন বেনামাজি আছে। একজন বন্ধু নামাজে চলে যায়, 4 জনকে বলে বন্ধু চলো নামাজে যাই, 4 জন ডেকে বলে মোল্লা তুই যা, তুই হলি রাজাকার। এমন কথা আছে না নাই? এই কথাগুলো বলবেন না। একটা ইবাদত কেউ যদি করে আপনি তাকে কটাক্ষ করতে পারেন না, আপনার ব্যর্থতা, আপনি নামাজ পড়তে পারেন নাই। অনেক বন্ধুকে বলে বন্ধু চলে মসজিদে চলে যাই, বন্ধু বলে তুই যা, আমার প্যান্ট এখনো পবিত্র নাই, তুই
তুই আর কুত্তা কোনো ফারাক নাই, কথা বলেন ঠিক কিনা? কুকুর দাঁড়ায়া পেশাব করে, কোথায় পেশাবের ছিটা গেল সে জানে না। এমন কিছু বখাটে যুবক মুসলমানদের মধ্যে আছে, দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? দাঁড়ায় পেশাব করার সময় সেই পেশাবের ছিটা তার প্যান্টে লাগে। ও আমার মুসলমান, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দুটো কবর পেলেন। রাসূল আমার বললেন, ও সাহাবী, যাও তো খেজুর গাছের ডালটা ভেঙে আনো। একজন সাহাবী গেলেন, খেজুরের গাছের একটা ডাল ভেঙে আনলেন। আল্লাহর রাসূল দুই খণ্ড করে ফেললেন, বললেন, যাও দুইটা কবরের মধ্যে পুঁতে দাও। দুইটা কবরে দুইটা ডাল পুঁতে দেওয়া হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কাজটা কেন করলেন, একটু ব্যাখ্যা করেন, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, শোনো আমার সাহাবীরা শোনো, এই দুইটা কবরে আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল, এই কারণে দুইটা খেজুরের ডাল পুঁতে দিলাম, শাস্তিটা একটু হলেও কমে গেল। কোন সুবহানাল্লাহ। আমরাও দেখেন ওই আমলটা করি। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, তেমন কোনো খারাপ বেশি খারাপ আমলের জন্য নয়, ছোট ছোট দুইটা আমল, এই দুইটা আমলকে অবজ্ঞা করে তারা দুনিয়াতে চলেছে। তার ভিতরে এক নম্বর হলো তারা পেশাব করে পেশাবের ছিটা থেকে নিজেদেরকে হেফাজত করে নাই, এই কারণে তারা আজকে কবরে আযাবের সম্মুখীন। ও আমার যুবক ভাই রে, তোমাকেও করজোরে মিনতি করি, পাক পবিত্র থাকার দরকার আছে না নাই? আমরা বলবো মুসলমান শেষ জামানায় বন্ধু বানাবো ওই মানুষকে যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তির কলিজায় আল্লাহর ভয় আছে। আর 7 নম্বর আমল হলো ফিতনা থেকে দূরে থাকবা। এক কথায় যদি বলি ফিতনা কি, বর্তমান জামানায় 1 নম্বর এবং প্রধান ফিতনা সেটা হলো পুরুষের জন্য নারী জাতি, কথা বলেন ঠিক কিনা? নারী জাতি এমন জাতি, এই জাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা যুবককে দেখার পরে ডেকে বলে, যুবক বেশি ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না? কথা বলো যুবক, আছে না না? যুবকরা রাস্তা দিয়ে হেঁটে যায়, আগের জামানায় এরা মেয়েদেরকে ইফটিজিং করতো, আর বর্তমান জামানায় মেয়েরা ছেলেদেরকে ধরে ধরে ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? যুবক বেশি ভাব নিবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না? মেয়ে যখন এইরকম টোন দেয়, ছেলে নির্দিষ্ট গন্তব্যে চলে গিয়ে বলে, তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। ওই যে দেখেন, কয় হ, সব মুখস্থ আছে, এদের ট্রেনিং দেওয়া আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, করে না আমি বলে যাই, আল্লাহর ভয় লালন করার দরকার আছে না নাই? আজকে আমাদের আইডল, আমাদের মডেল আল্লাহ বলে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপ্রাণিত মানুষগুলো, সেইগুলো মানুষদেরকে আমরা মডেল বানাই না। বর্তমান কিছু যুবকদের মডেল হয়ে গেছে হিরো আলম। কথা বলেন না কেন? আপনাকে ঘুমে ধরছে? হিরো আলমকে বর্তমানে বাংলাদেশের ভিতরে একজন একবারে সুপরিচিত মানুষ, কয়েকদিন পর পরে বউয়ের হাতে মার খায়, কয়েকদিন পর পর জেলে যায়, আসে যায়। সেদিন দেখলাম একটা মোবাইলের মধ্যে দুধ দিয়ে গোসল করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ ঠিক করে কথা বলতে পারে না, এই মানুষ ঠিক করে নামাজ পড়তে পারে কিনা জানি না, কোন ইবাদতের কিছু আছে কিনা জানি না, জেনাহের প্রমোশন করে। এই ব্যক্তি আর যাই হোক কখনো মুসলমান যুবকদের আইডল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। আর একটু মহাব্বতে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।